মাইকটা একটু কমাই দিও। হ্যাঁ, মাইক ভালো, তোমার মাইক অনেক ভালো। এই বছর সবচেয়ে ভালো মাইকে মজা পাইলাম তোমারটা। তার নিয়ে আবার ফামে দৌড়ালা না। বাংলাদেশের মানুষ প্রশংসা সহ্য করতে পারে না। যেই মাত্র কইছেন কি সুন্দর আডে, দুপুরে আসা খেয়ে পড়ে যেতে, ঠিক নিও তো। সুতরাং তুমি ঠিক রাখো। হ্যাঁ, বালা কইছি পরে চাই আবার নিমুখ লাগে। হ্যাঁ, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কন আমিন। তো বন্ধুগণ, আহা, ওই দেখছেন, আপনারা কেউ দেখেন নাই যে বাচ্চাটা এরকম করতেছে মোবাইলটা নিয়ে? খেয়াল দেখছেন আমাদের? আপনি আপনি শুরু হয়ে গেছেন গা নাকি? এবার আবদ্ধ হইসা হন। আপনি এটা চুরি করে আপনি দুইটা হলে কি দরকার লাগছে? হেন সিফা দিয়া ওই হাতার হেগুল দিয়া ইয়া দিয়ে অহনো তো বন্ধ করে না। আবার এটারে বন্ধ করে ফকড় লন। একটা কথা শুনুন লাগবো তো, আপনি আমার কথাই শুনেন না, কি নিয়েছেন ও শুনতে? পড়েন আলহামদুলিল্লাহ। কথা শুনতে হবে। আপনি যদি এটার দিকে চান, এই মোবাইলটা আপনার না, তার লেগে তো আপনি আমার থেকে বেশি চান হেটার ভাই। আমি তো বুঝি এটা ভাই, 33 বছর দিয়ে এই কারবার করি। আপনি আমার ফেলছেন একবার, এটার ফেলছেন 50 বার। উডেনি উডেনি, এটা সাইতে আছে এবার উডেনি। খেয়াল করে শুনেন ওয়াজ। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা দেখবেন? ওয়াজ শুনতে শুনতে এমন হয়ে যাবে আপনার ওয়াজ শোনা বাকি রয়েছে, আপনি দুনিয়াতে নাই। এত ওয়াজ ঢুকছে ইউটিউবে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার ভিতরে বড় আদর করে মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আহা, এত আওয়াজ করতেছেন কেন এখানে? এখানে আনতেছেন কেন এখন? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার ভিতরে বড় আদর করে মানুষ বানিয়েছেন। আফসুস কি জানেন? আল্লাহ তো আদর করে মানুষ বানাইলেন, আমরা হয়ে গেছিলাম পশুর মতো। ঠিক কিনা বলেন? আমরা হয়ে গেছি পশুর মতো। আমাদের আচরণ, আমাদের ব্যবহার, আমাদের লেনদেন, আমাদের চলাফেরা, আমাদের কাজকর্ম সব হয়ে গেছে পশুর মতো। কিন্তু আল্লাহ বানাইছে মানুষ। আল্লাহ যেন আমাদেরকে মানুষ যেহেতু বানাইছে, আল্লাহ যেন আমাদেরকে মনুষ্যত্ব দান করে, সবাই পড়ে না আমিন। আমি একটু আগে বলছিলাম যে আজকের মাহফিলের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ সাহেব, যার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক। ওনার বাড়ির আঙ্গিনায় আমি 2-3 বার ওয়াজ করেছি, উনি বসেছিলেন। ওনার ছেলের সাথে আমার খুব ভালো সম্পর্ক। তো সেই সুবাদে আজকে উনি এসেছেন। জি বসেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসেন। জি, সবাই বসেন। জি, হ্যাঁ, আওয়াজ করেন না, এখানে বিরক্ত করেন না, পরে এগুলো রাখেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জি, তা আমি যে কথাটা বলতেছিলাম আমি শেষ করি, তারপরে ইনশাল্লাহ উনি কথা বলবেন, তারপরে আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। তো যেটা বলছিলাম, আহা বসেন, পরে দিয়ে আজকে মাহফিলের যিনি প্রধান অতিথি, ওনার বাড়ির আঙ্গিনায় আমি কয়েকবার ওয়াজ করেছি। ওনার স্ত্রী আমার ওয়াজ খুব বেশি শুনেন, এবং ওনার ছেলের সাথে আমার ভালো সম্পর্ক। আর অনেক দিন হয় আর আশা হয়ে ওঠেনি, দেখা হয়নি। আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন, আমিন। এবং এই জাতির এলাকার খেদমতে আল্লাহ যেন তার বান্দাকে কবুল করেন, আমিন। সবাই পড়েন আমিন। এটাই হচ্ছে একটা মানুষের জীবনের সার্থকতা। ওই যে বলছিলাম, আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন, আর আমরা হয়ে গেছি পশুর মতো। আমাদের লেনদেন, চলাফেরা, কাজকর্ম, আচার ব্যবহার, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে আমরা পশুত্বে পরিণত হয়েছি। আহা,
আমরা পশুতে পরিণত হয়ে গেছি, আমরা আর মানুষের জায়গায় নাই। দেখবেন যদি এইটাই না হইতো, আপনি এটা কল্পনা করতে পারেন, পুলিশ মানে তো আলাদা কোনো জাতি না, মানুষের মাঝ থেকেই একদল মানুষ। তোরা কেউ আমার ভাই, কেউ আপনার সন্তান, কেউ প্রতিবেশী, এভাবে নানানভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুলিশদেরকে এই সমাজ থেকে বাছাই করেছেন। তো পুলিশেরও তো স্ত্রী আছে, সংসার আছে, সন্তান আছে। আমার ছেলেরা একটা দাবি নিয়ে যখন রাস্তায় নামলো, আর বাংলাদেশের পুলিশ চোখে চোখে তাকাইয়া, সে আবু সাইদ সিনা তাক করে দাঁড়িয়ে গেছে, পুলিশ দেইখা শুই না ঠান্ডা মাথা তার বুকের ভিতরে গুলি ছুটতে পারে। এবার চিন্তা করেন আমরা মানুষ কত নিকৃষ্ট জানোয়ারে পরিণত হয়েছি, ঠিক কিনা বলেন? আমরা মানুষ নাই তো, মানুষ আমরা নাই, আমরা জানোয়ার হয়ে গেছি। এই বাংলাদেশে 28শে অক্টোবর আপনার 2006 সালে আপনার ছেলেদেরকে লগি বৈঠার তাণ্ডবের নামে ঢাকার রাজপথে জলজন্ত যুবককে পিটাইয়া তাদেরকে লাশ বানিয়ে ফেলা হলো। সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সুবাদে আমরা দেখলাম সেই লাশের উপরে একদল হায়না, একদল মানুষ নামের কলঙ্ক লাশের উপরে নাচতেছে, ঠিক কিনা বলেন? আবার বলেন আমরা কি মানুষ আছি? আমরা মানুষ না। দেখতে চোখ আছে, মুখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, তো গরুরও তো চোখ আছে, ছাগলেরও তো কান আছে, সকল জন্তু জানোয়ারের হাত, পা, কান, নাক, চোখ, মুখ আছে, কিন্তু তারা মানুষ না। আমরা মানুষ কেন? আমরা মানুষ এই জন্য যে আমাদেরকে আল্লাহ মহামূল্যবান বিবেক দিয়েছেন। এই বিবেক আমরা কাজে লাগাবো বলেই মানুষ, আর যারা বিবেককে কাজে লাগাবে না ওরা জানোয়ারের চাইতে খারাপ। এটা মুশতাক ফয়েজির কথা না, এটা স্বয়ং আল্লাহর কথা, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও চান্দিনার মানুষ, ও হারালদার মানুষ, এলাকাবাসী, মহিচাইল এলাকার মানুষ, মন দিয়ে শোনো রে ভাই। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি মন দিয়েছি তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি চোখ দিয়েছি তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দিয়েছি তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। এটা মুশতাক ফয়েজির কথা না, স্বয়ং আল্লাহ কয় ওরা জানোয়ার। এরপরে কি কয় জানেন? কয় জানোয়ারেরও কিছু বুঝ আছে, জানোয়ারেরও কিছু বুঝ আল্লাহ দিয়েছে। দুপুরবেলা তুমি খাইতে বসেছ, ভাতগুলো মেখে নিয়েছ, সবগুলো ভাত তুমি খাইতে পারো নাই, ভাতগুলো এঁঠো হয়ে গেল। মাছ খেয়েছো, কাঁটাটা পড়ে আছে, গোশত খেয়েছো, হাড্ডিটা পড়ে আছে, ওই একটু জোটা কাটা
তুমি নিয়া দরজার ভেতরে দিছ। নিকৃষ্ট কুকুর ল্যাজ নেড়ে নেড়ে দুপুর বেলা ওই একটু জোটা কাটা খাইছে, তোমার কুত্তার কথা মনেও নাই, কিন্তু কুকুর ঠিকই তোমাকে মনে রেখেছে। মাঝরাত তোমার প্রস্রাবের ব্যাগ হয়েছে, মাঝরাত হয়ে গেছে, তোমার অ্যাটাচ বাথরুম নাই, তুমি গরিব মানুষ, ওয়াশরুমে যাবা, দরজা খুলে বদনা হাতে নিয়েছ। দরজা খোলার পরে তাকায়া দেখো ওই যে দুপুর বেলা একটু জোটা কাটা দিছিলা, ওইগুলা নিকৃষ্ট কুকুরটা খাইছিল। দরজা খোলার সাথে সাথে তুমি তাকায়া দেখো তোমার পাশে এসে কু কু করে শব্দ করে, লেজটা নাড়ে। তুমি যেন কুকুরের সাথে আপন মনে কথা বলতেছো, কিরে কুকুর তুই কি ঘুমাস না? মাঝরাত পার হয়ে গেল, সবাই ঘুমিয়ে পড়ল, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, ওই গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, ওই সন্তানেরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। তোর কি ঘুম নাই? তুই কেন ঘুমাস না? কুকুরটা যেন লাজ নেড়ে নেড়ে তোমারে জবাব দেয়, ঘুমাইতে তো চাই, ঘুমাইতে পারি না। দায়বদ্ধতা, জবাবদিহিতা, কৃতজ্ঞতা, তোমার একটু জোটা কাটা খাইয়া জীবন ধারণ করেছি। আমি যদি ঘুমাই যাই, বাড়িতে যদি চোর আসে, ডাকাত আসে, তাইলে হৃদয়ের কাছে দায়বদ্ধতায় আটকে যাব, বিবেকের তাড়নায়। ওই যে নিমক খাইছিলাম, তোমার নিমক হারামি করতে পারি না, এই জন্য তোমার ঘর রাত জেগে জেগে পাহারা দেই। ভাই চিন্তা করে দেখেছ নাকি আমরা কুত্তা কই নিকৃষ্ট জানোয়ার, সে তার মালিক চিনল, রাত জেগে জেগে আরামের ঘুম হারাম করে তোমার ঘর পাহারা দিল। অথচ যে আল্লাহ তোমারে মানুষ বানাইল, যে আল্লাহ তোমারে খাওয়াইল, তোমার জন্য কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, কি না দিল তোমার আল্লাহ। মাথার উপরে আকাশ খুঁটি ছাড়া সামিয়ানা বানাই দিল, জমিন দিল সমতল করে, সব তোমার আল্লাহ তোমারে দিল। কুত্তায় যদি একটু জোটা কাটা খাইয়া তোমারে না ভুইলা তোমার ঘর পাহারা দেয়, তুমি মানুষ হইয়া তোমার মালিককে ভুলে গেলা। সারা রাত ঘুমানোর পরে মুয়াজ্জিন যখন ফজরের আযান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, তুমি বিদেশি ছেলের পাঠানো কম্বল গায়ে দিয়া, নাক ওই মুখ মুড়ি দিয়া, মাথা মুড়ি দিয়া ঘুমাইলা। ভাই কুত্তায় তার মালিক চিনল, তুমি তার মালিক চিনলা না, তুমি কুকুরের চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরের সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আশিক হইয়া পড় দুরূদ মাশউক তোমার মদিনায় আশিক হইয়া মাশউক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা
যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা على آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اشک محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं। बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमिन मुस्तफा मा जाइल्ला रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য হারালদার প্রবাসী ও যুবক কল্যাণ সংগঠনের উদ্যোগে হারালদার নূর মদিনা জামে মসজিদের ৪৬তম ওয়াজ
মাহফিল উপলক্ষে আজ 7 নভেম্বর, রোজ বৃহস্পতিবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। স্বাভাবিকভাবে কর্মমুখর, কর্মব্যস্ত, আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের অজপাড়াগায় নিবৃত পল্লীতে ছায়া ঘেরা, মায়া ভরা, সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং, মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, যিনি আমাদেরকে আসার বসার, কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ তুফা ব্যাপারী সাহেব, আজকের প্রধান অতিথি সাবেক এমপি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ। আজকে আমার পূর্বে কথা বলেছেন আমার আদরের ধন কলিজ টুকরা, মঞ্চ ময়দানে যার সাথে কথা হয় অবিরত মুফতি আনিস মাহমুদ সাহেব, আমন্ত্রিত আলোচক বৃন্দ, উপস্থিত হয়েছেন আমার আদরের ধন কলিজ আর টুকরা নাগাইশ দরবার শরীফের বিশিষ্ট খাদেম এবং চান্দিনা উপজেলার সম্মানিত প্রতিনিধি মোহাম্মদ হারুনুর রশিদ, উপস্থিত হয়েছেন নাগাইশ দরবারের বিশিষ্ট খাদেম আমার কলিজ আর টুকরা হজরত মৌলানা মফিজুল ইসলাম, উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী নাগাইশ দরবারের বিশিষ্ট খাদেম মোহাম্মদ আক্তার হুসাইন সহ উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কর্তৃপক্ষ চেষ্টা করেছেন বড় করে আয়োজন করার জন্য, আপনাদের যতটুকুন জায়গা ছিল সবটা মিলিয়ে আপনারা প্যান্ডেল করেছেন, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক দাঁড়িয়ে আছেন। তা আমরা যদি সবার সামনে একটু একটু করে জায়গা দেই, যাদের সামনে এখনো ফাঁকা জায়গা আছে, তাহলে দাঁড়ানো ভাইয়ারা বসতে পারবেন। তো হইল কি যে আপনার কারণে যদি একটা লোক বসতে পারে, এটার বিনিময় আল্লাহ আপনাকে দেবেন ইনশাআল্লাহ। তা আপনি একটু সামনে, যাদের সামনে ফাঁকা জায়গা আছে, সফিউল্লাহ সহ আজ্ঞায় সহ, আমরা সফিউল্লাহ এসে মোহনপুরতে মফিজ খেয়াল করছো নি? আসো সফিউল্লাহ আগাও, মার্শাল্লাহ, আসেন আরো আসেন। আচ্ছা, ওকে, ফাইন। তারপরে জায়গা তো কম না, লোকজন আইসা পড়ছে বেশি। সাইডে কি জায়গা আছে আমাদের না একবারে ধনু সাইডে আর জায়গা নাই? থাক, বুঝছি। এই সামনে একটু আগান না, কথা বুঝেন নাই? এবারও তো বাসের লোকে যেই খাতির, ওই আগে দিনও থাকতে এবারে বাসও দাগ দিয়া গেছে, এটার লোক এবারে বইব। এবারে এটা নিয়ত করে না, দেখোস না, যতই লড়ে এবারে বাসের তে আলগা হয় না, এই সামান্য একটু আগে আলগা হয়েছে। সাংঘাতিক বিষয়, বাসটাও কানতে আছে, এবারেও কানতে আছে, আলগা হয়েছে। আজ্ঞাইয়েন না, ছেলেরা আসো, সামনে আসো, একটু জায়গা দাও, সবাই কথা বললো না কেউ। হ্যাঁ, ছেলেরা বিরক্ত করবা না,
একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। তোমার মোবাইলটা বন্ধ করো। এই ছেলে, এই এটা বন্ধ করো। একটা লাগাইছো উফরে, আরেকটা আতো, আরেকটা লাগাও না কোনো খানো। একটু সুযোগ দাও। তোমরা ততন করলে তো মানুষ আওয়াজ শুনবো কেন? সবাই আপনার দুইজন বসে যান। হ্যাঁ হ্যাঁ, না এমনা না, এমনা না, উত্তাজন কেউ না, লক্ষণ আরো ভিতরে লেডা মাইরা বল। ওটা বইছে এবার বুঝ দিতে আস বইছে। আমার বই পায় না, তুমি সব করিয়া আগে বসা বসা। আর আরেকজনের পজিশন লইতেছে বই বোতে। ছেলে বসো। আপনারা এদিক দিয়ে যারা দাঁড়াই রয়েছেন বসেন। একজন লোক দাঁড়াই থাকা যায় যে দুইজন বসো। আপনি ছবি উঠাইয়া বসে পড়েন। জি হ্যাঁ, বসে যাবে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এই বিপদ আপদ যা আছে পিছনে থাকুক। এই যে বাবা, তোমার মোবাইলটা বন্ধ করে বসো। তুমি মোবাইল ধরো না। মোবাইল দিয়ে হাতে ধরে যারা রেকর্ড করতেছেন, এটা রেকর্ডও হয় না, আপনার ওয়াজও শোনা হয় না। আপনি একবার তাকান আমার দিকে, 50 বার তাকান মোবাইলের দিকে, এতে করে রেকর্ড হচ্ছে না। পকেটে ঢোকান মোবাইল। কথা বুঝতে পারছেন তো সবাই? জি, আমাদেরকে একটু সুযোগ দেন, একটু কথা বলতে দেন। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। কেউ এদিক সেদিক তাকাবেন না, কথা বলবেন না, বিশৃঙ্খলা তৈরি করবেন না। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে যে মানুষ বানালেন, তিনি বড় আদর করে মানুষ বানিয়েছেন। আমি আপনি মানুষ না হইয়া যদি গরু হইতাম, ছাগল হইতাম, শিয়াল কুকুর হইতাম, তাহলে রাস্তায় রাস্তায় ঘুরতাম, প্রাণ থাকতো, কিন্তু মানুষ আর হইতে পারতাম না। তিনি যে দয়া করে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় একটা নিয়ামত।